পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করল বাম কংগ্রেসের জোট প্রার্থী ঈসা খান চৌধুরী। দক্ষিণ মালদা লোকসভা আসনে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ঈসা খান চৌধুরী। মালদা পলিটেকনিক কলেজে দক্ষিণ মালদা লোকসভার গণনা হয়। গণনায় বাম কংগ্রেসের জোট প্রার্থী কংগ্রেসের ঈসা খান চৌধুরীর জয়লাভ করেন। জয়লাভের খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস এবং বামেদের কর্মী সমর্থকরা বিজয় উল্লাস শুরু করেন লাল আবির মেখে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন জিপি নিউজের পর্দায়, সেটা দক্ষিণ মালদায় বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। আর এই জয় নিয়ে ঈসা খান চৌধুরী কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। আমরা খুব খুশি, ধন্যবাদ জানাই মালদা এবং আমাদের ফারাক্কা শামসেরগঞ্জের মানুষদেরকে যেভাবে দুয়া আশীর্বাদ দিয়েছিল আমাদেরকে, সেটা আমাদের এক্সপেকটেশন এরকম একটা ছিল যে আমরা 1 নম্বর পজিশন আছি। কেন পাবলিকের যেভাবে সাহারা পেয়েছিলাম ইলেকশনের সময়, ভোটের সময়, ফিল্ডে যখন ঘুরছিলাম, এরকম খুব সুন্দর একটা পেয়েছি, হাওয়া পেয়েছি। আর তাছাড়া ভোটের পরেও সে সাহারা কমেনি। সবাই যত পাবলিকের সঙ্গে মিশিয়ে বলছে না কংগ্রেস জিতছে, কংগ্রেস 1 নম্বরে করছে। এবং সবসময় আমাদের মনে রাখতে হবে দুজনের নাম, বরকত গনি খান সাহেব আমার জেঠু, উনি আমাদের যে ইন্ট্রোডাকশন দিয়েছে রাজনীতিকে, আর আমার বাবা যে 4 বার সাংসদ ছিলেন মালদাতে, উনিও আসবেন কিছুদিনের মধ্যে। আর আমরা খুব খুশি, আর আমরা খুব ধন্যবাদ জানাই যে এরকম ভালোবাসা পেয়েছি মালদার মানুষের এবং ফারাক্কা শামসেরগঞ্জের মানুষের। এরকম এটা একটা ভালোবাসা, এটা বলতে হবে ভালোবাসা। আর মানুষরা আরেকটা কারণে ভোট দিয়েছে, সেটা হচ্ছে ওরা চাইছে যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সে রাহুল গান্ধী যাতে উনি প্রধানমন্ত্রী হোক, একটা নতুন প্রধানমন্ত্রী, ওরা পরিবর্তন চাইছে। মালদার মানুষ তো আগে ভাবছেন যে একটা নতুন সরকার আসবে, আর ঠিক ভেবেছেন। কারণ আপনারা দেখলেন পোল এসছে, পোল তো সব গোল হয়েছে, পোলের গোলমাল। আর পোলের দিয়েছে আমাদেরকে ইন্ডিয়া অ্যালায়েন্সকে 130, 140, আমরা পাচ্ছি 230 অ্যাবাভ। যদি কোনো অ্যালায়েন্স পার্টনার সরে যায় বিজেপির কাছে, আমাদের সরকার হয়ে যেতে পারে।